টানা ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন সাধারণ মানুষ। এই বিষয়ে আমরা আরও খবর জানবো। এই মুহূর্তে বরিশাল নদী বন্দরে আছেন সহকর্মী অপূর্ব অপু, যাচ্ছি তার কাছে। ঈদ এবং পহেলা বৈশাখের লম্বা ছুটি কাটিয়ে এখন কর্মস্থলে ফেরার যুদ্ধ। যারা ছুটি কাটাতে গ্রামের বাড়ি এসেছিলেন, এখন তাদের গন্তব্যস্থল কর্মস্থলে কিন্তু এখন আবার সেই ছোটার পালা শুরু হয়েছে। আজকে সকাল থেকে আমি বরিশালের বাস স্ট্যান্ড, লঞ্চ ঘাটে খোঁজখবর রাখার চেষ্টা করছিলাম। সকালে দেখেছি বাস স্ট্যান্ডগুলোতে বরিশালের দুটি বাস টার্মিনাল, একটি নতুল্লাবাদ বাস টার্মিনাল, অপরটি রূপাতলী বাস টার্মিনাল, দুটিতেই উপচে পড়া যাত্রীদের ভিড় ছিল। সকাল থেকেই মানুষ বিভিন্ন গন্তব্যে গিয়ে গেছে। আর এখন এসেছি আমি বরিশাল নদী বন্দরে লঞ্চ ঘাটে। আপনি জানেন যে প্রতিদিন রাত ৮টার পর ঢাকার উদ্দেশ্যে বিশাল আকৃতির লঞ্চগুলো ছেড়ে যায় এবং সেই রাত ৮টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত, অর্থাৎ এই ১ ঘন্টার মধ্যে এক এক করে লঞ্চগুলো ছাড়ে। এখন বাজে বিকেল ৫টা, অথচ এখনই কি পরিমাণ যাত্রীদের ভিড় রয়েছে এখানে। প্রত্যেকটি লঞ্চেরই কোনো টিকিট, কেবিনের টিকিট, প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কোনো টিকিট খালি নেই। সব টিকিটে অনেক আগে থেকেই বিক্রি হয়ে গেছে। যদিও এখন কালোবাজারি করে কেউ টিকিট বিক্রি করছে, সেগুলো হচ্ছে ডেকের টিকিট, অর্থাৎ তৃতীয় শ্রেণীর যে টিকিট সেগুলো আগে আসার ভিত্তিতে যে যার মতন করে বিছানা চাদর রেখে সেই জায়গা তারা অবস্থান নিয়ে লঞ্চে করে তারা এই ঢাকার উদ্দেশ্যে রওনা হন। এই যে চিরচেনা ভিড় ঈদের সময়টাতে আমরা প্রতি বছর দেখি, তুলনামূলক এবছর এবং গত বছর আমরা কম লক্ষ্য করেছি, কেননা পদ্মা সেতু হওয়ার পর গোটা চাপটা গিয়ে ঠেকেছে সড়ক পথে। কেননা ঢাকা থেকে বরিশালে আসা যাওয়ায় 3 থেকে 3.5 ঘন্টা, 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগে বাসে, কিন্তু লঞ্চে যে লঞ্চগুলো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে, অর্থাৎ রাত 9টায় যে লঞ্চ ছাড়বে সেটি আগামীকাল সকালে গিয়ে পৌঁছবে। কিন্তু দেখুন যে এখনো কি পরিমাণ যাত্রীদের ভিড় রয়েছে লঞ্চে। যারা আসেন এখানে যাত্রীরা, তারা বলছেন কিছুটা নির্ঝঞ্ঝাট ঝক্কি ঝামেলা এড়াতে তারা নৌপথকে বেছে নিয়েছেন এবং এই নৌপথের যাত্রাটা বেশ আরামদায়ক। আর আরামদায়ক হওয়াতে পরিবারের পরিজনকে নিয়ে, সবাইকে নিয়ে লঞ্চে তারা যাত্রা করছেন। প্রত্যেকটি লঞ্চের সামনেই আমরা দেখছি যে এই যে এখন যে ছবিটি দেখছেন, এই লঞ্চের যে সামনের জায়গার অংশটি রয়েছে, সেই অংশটিতেও এখন যে ব্যালকনি, সেই জায়গাটিতেও যাত্রীরা কিভাবে অবস্থান নিয়েছে। ভিতরে তো জায়গা নেই, এখন সামনেও এসে তারা অবস্থান নিয়ে এখন যাত্রীরা অবস্থান নিচ্ছেন। তবে এর বাইরে আসলে দেখছি যেটা এই যাত্রী চাপ আসলে বাড়তে থাকবে। এখন 5:15 বাজে, রাত আর কিছুক্ষণ পর এই যাত্রী চাপ আরও বাড়তে থাকবে। বিআরডব্লিউটিএ তদারকি করছে কোনো লঞ্চ যাতে অতিরিক্ত যাত্রী না উঠাতে পারে। বরিশাল নদী বন্দর থেকে আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশাল নদী বন্দরে।